নমস্কার, আমি সঞ্চারী ভট্টাচার্য। আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসে আমরা পূর্বে শিব পুরাণের এক বিশেষ মাহাত্ম্যের কথা আপনাদেরকে জানিয়েছিলাম। আজ পরবর্তী কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরবার প্রয়াস করছি। আজকের এই কাহিনীর মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে কয়েকটি বিশেষ দিক সম্পর্কে জানাবো। চঞ্চুলার প্রার্থনায় ব্রাহ্মণের তাকে সম্পূর্ণ শিবপুরাণ শোনানো এবং যথাকালে দেহত্যাগ করে শিবলোকে গিয়ে চঞ্চুলার পার্বতী দেবীর সখী সুখী হওয়ার কাহিনী, এইটি আজকে আমাদের আপনাদের সামনে প্রচার পর্ব হিসাবে উন্মুক্ত হতে চলেছে। তাহলে শুনতে থাকুন সেই ইতিবৃত্ত। ব্রাহ্মণ বললেন, নারী, সৌভাগ্যের কথা হলো যে ভগবান শঙ্করের কৃপায় শিবপুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে। ব্রাহ্মণ পত্নী, তুমি ভয় পেও না, ভগবান শিবের শরণাগত হও। শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনাশ হবে। আমি তোমাকে ভগবান শিবের কীর্তি কথাযুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব, যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো। শিবপুরাণ শ্রবণ করেই তোমার বুদ্ধি এইরূপ অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠেছে। সেই সঙ্গে তোমার মনেও বৈরাগ্যের উদয় হয়েছে। পাপাচরণকারীদের পক্ষে অনুতাপই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। শ্রেষ্ঠ ব্যক্তিরা বলেছেন যে অনুতাপই হলো সমস্ত পাপের শোধক। অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয়। এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যিনি অনুতাপ করেন বাস্তবে তারই পাপের প্রায়শ্চিত্ত হয়। কারণ সৎ পুরুষেরা সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব প্রায়শ্চিত্তের উপদেশ দিয়েছেন তার মধ্যে অনুতাপ শ্রেষ্ঠতম। যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভর হয়ে যান কিন্তু নিজ কুকর্মের জন্য অনুতাপ করেন না, তিনি প্রায়শ উত্তম গতি লাভ করেন না। কিন্তু যার নিজ কুকীর্তির জন্য আন্তরিক অনুতাপ হয়, তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন। তাতে কোনোই সংশয় নেই। এই শিবপুরাণ শ্রবণ করলে যেরূপ চিত্ত শুদ্ধ হয়, অন্য উপায় সেরূপ হয় না। দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে, তেমনি শিবপুরাণ শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায়। এতে কোনো সংশয় নেই। মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন। এর দ্বারা সেই বিশুদ্ধাত্মা ব্যক্তি শ্রীশাম্ব সদাশিবের পদপ্রাপ্ত হন। এই উত্তম পুরাণের শ্রবণ সমস্ত মানুষের কল্যাণের বীজ। সুতরাং যথোচিত মার্গ দ্বারা এর আরাধনা এবং সেবা করা উচিত। এই কথা ভববন্ধন রূপ রোগ নাশকারী। শিবপুরাণ শ্রবণের পশ্চাতে তার হৃদয় মনন এবং নিদিধ্যাসন করা উচিত। তাহলে পূর্ণত চিত্তশুদ্ধি হয়ে যায়। চিত্তশুদ্ধি হলে মহেশ্বরের দুটি পুত্রের সঙ্গে তার ভক্তি অবশ্যই প্রকট হয়ে যায়। তারা দুজন হলেন যথা জ্ঞান এবং বৈরাগ্য। তারপর মহেশ্বরের অনুগ্রহে মুক্তি লাভ হয়, তাতে কোনো সন্দেহ নেই। যিনি মুক্তি থেকে বঞ্চিত তাকে পশু মনে করা উচিত, কারণ তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ। তিনি কখনোই সংসার বন্ধন ত্যাগ করে মুক্ত হতে পারেন না। ব্রাহ্মণ পত্নী, অতএব তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভক্তিভাবে ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো। পরমাত্মা শঙ্করের
এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি মোক্ষ লাভ করবে। যিনি নির্মল চিত্তে ভগবান শিবের চরণ যুগল স্মরণ করেন তার এক জন্মেই মুক্তি লাভ হয়। আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এই কথা বলছি। শ্রী সুত বললেন, শৌনক, এই কথা শোনার পর সেই শ্রেষ্ঠ শিবভক্ত ব্রাহ্মণ চুপ করলেন। তার হৃদয় করুণায় আর্দ্র হয়ে উঠল। তিনি শুদ্ধ চিত্ত ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তখন বিন্দুকের পত্নী চঞ্চুলা মনে মনে প্রসন্ন হয়ে উঠলেন। ব্রাহ্মণের উপদেশ শুনে তার চোখে আনন্দের অশ্রু বয়ে গেল। ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা আনন্দিত হৃদয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের দুই পায়ে পড়ে হাত জোড় করে বললেন, আমি কৃতার্থ হলাম। তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম বুদ্ধি সম্পন্ন নারী, যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন, উঠে মহান শিবভক্ত সেই ব্রাহ্মণকে হাত জোড় করে গদ গদ স্বরে বললেন, হে ব্রাহ্মণ, শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ, হে প্রভু, আপনি ধন্য, পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপৃত। তাই শ্রেষ্ঠ সাধু ব্যক্তিদের প্রশংসার যোগ্য। সাধু, আমি নরক সমুদ্রে পতনোন্মুখ, আপনি আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন প্রভু। পৌরাণিক অর্থতত্ত্ব সমন্বিত যে সুন্দর শিবপুরাণের কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয় থেকে বৈরাগ্য উৎপন্ন হয়েছে। সেই শিবপুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে। শ্রী সুত বললেন, এই বলে হাত জোড় করে তার অনুগ্রহ লাভ করে চঞ্চুলা শিবপুরাণের কথা শোনার ইচ্ছে নিয়ে সেই ব্রাহ্মণ দেবের সেবায় তৎপর হয়ে সেখানে থাকতে লাগলেন। তারপর শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধিক সম্পন্ন ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিবপুরাণ শোনালেন। এইভাবে গোকর্ণ নামক মহাক্ষেত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণের কাছ থেকে তিনি পরম উত্তম শিবপুরাণ শ্রবণ করলেন, যা ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী। সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণ পত্নী অত্যন্ত কৃতার্থ হলেন। তার চিত্ত সত্বর শুদ্ধ হয়ে উঠল। তারপর শিবের অনুগ্রহে তার হৃদয়ে শিবের সগুণ রূপের চিন্তা হতে থাকে। এইভাবে তিনি ভগবান শিবে একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচ্চিদানন্দময় স্বরূপ বারংবার চিন্তা করতে থাকলেন। তারপর যথা সময়ে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হয়ে চঞ্চুলা কোনো কষ্ট সহ্য না করেই দেহত্যাগ করেন। তখনই ত্রিপুর শত্রু ভগবান শিব প্রেরিত এক দিব্য বিমান দ্রুত গতিতে সেখানে এসে উপস্থিত হয়। সেটি তার নিজ পারিষদ পরিবৃত এবং নানা শোভাযুক্ত। চঞ্চুলা সেই বিমানে আরূঢ় হয়ে ভগবান শিবের পারিষদগণ তাকে তৎক্ষণাৎ শিবপুরী পৌঁছে দিলেন। তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল। তিনি দিব্য রূপধারিণী দিবাঙ্গনা হয়ে ওঠেন। দিব্য অবয়ব তার শোভা বর্ধনকারী। মাথায় অর্ধচন্দ্রাকৃতি মুকুট ধারণ করে সেই গৌরাঙ্গী দেবী শোভাময় দিব্য অলঙ্কারে বিভূষিতা ছিলেন। শিবপুরীতে পৌঁছে তিনি সনাতন দেব ত্রিনয়নধারী মহাদেবকে দর্শন করলেন। সমস্ত প্রধান দেবতা তাঁর সেবায় উপস্থিত ছিলেন। গণেশ, ভৃঙ্গি, নন্দীশ্বর, বীরভদ্রেশ্বর প্রমুখ সকলে তার সেবার উদ্দেশ্যে ভক্তিভাবে দণ্ডায়মান ছিলেন। ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতন উদ্ভাসিত হচ্ছিল। কণ্ঠে নীল চিহ্ন শোভা পাচ্ছিল। 5টি মুখ এবং প্রতিটি মুখে 3টি করে চক্ষু। মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল। তার বাম পাশে গৌরী দেবী উপবিষ্টা ছিলেন। তিনি বিদ্যুৎ পুঞ্জের ন্যায় প্রকাশিত হচ্ছিলেন।
গৌরীপতি মহাদেবের কান্তি কর্পূরের ন্যায় গৌর, তার সর্ব অঙ্গ শ্বেতভস্যে বিভূষিত, শরীরে শ্বেত বস্ত্র পরিহিত। এইরূপ পরম উজ্জ্বল ভগবান শঙ্করকে দর্শন করে ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা অত্যন্ত প্রসন্ন হলেন। অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করলেন। প্রণাম পেয়ে ভগবান নিজেও অত্যন্ত স্থির হলেন। তারপর হাত জোড় করে অত্যন্ত প্রেম, আনন্দ ও সন্তুষ্টিতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। তাঁর চক্ষু দিয়ে অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল। তখন ভগবতী পার্বতী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণা সহ তাকে কাছে ডেকে সৌম্য দৃষ্টিতে তার দিকে তাকালেন। দেবী পার্বতী দিব্যা রূপধারিণী বিন্দুক প্রিয়া চঞ্চুলাকে প্রেমপূর্বক তার সখী করে নিলেন। তিনি পরমানন্দ ঘন জ্যোতিস্বরূপ সনাতন ধামে অবিচল স্থিতি ও দিব্য সৌম্য ভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগলেন। তাহলে এটি ছিল আজকের ঘটনা। চঞ্চুলা কিভাবে পার্বতীর সখী হয়ে উঠলেন তা আজকের এই কাহিনীটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন। আশা করি এই কাহিনী আপনাদের মনোগ্রাহী হয়েছে। আগামীতে আমরা এরকম আরও অনেক শিবপুরাণের অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমাদের চ্যানেল ফরেস্ট শ্যাডোজের মাধ্যমে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসকে। এখনো পর্যন্ত যারা ফরেস্ট শ্যাডোকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসবো শিবপুরাণের আরও অনেক নতুন তথ্যাদি সংগ্রহ করে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই শিবপুরাণ উদ্ধৃত স্মরণের মধ্যে দিয়ে নিজেদেরকে পাপ মুক্ত করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।